ভয় নাই ভয় নাই, আমি থাকতে আসা ভরসা কিছু নাই। এটা সত্য কথা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসের কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, আপনার গেলেন বাসের নেই। এই কি দেখি কয়, কি দেখি কর, আমি তো বাসের দেখলাম না। আপনি বলেন আড়া গরু বিক্রি করবো, বাসের কাইটে তাই হলো নাকি? এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, বাসের চলে আসছে দেখছেন? হ্যাঁ, আমাকে নিজে আপনি বললেন যে আড়া গরু কাটা হিসেবে বিক্রি করবো, বাসের কোনে লাগলেন? এইরকম করেন না দাদা, এরকম করেন না, বুঝছেন? এটা ঠিক না, এটা খুব খারাপ জিনিস। মাংরো শরৎনগর হাটটা নষ্ট করেন না আপনারা। 55 তাও ভাই, এটা কত নিল? 50। 58 না? এইসব বাছুরই এত টাকা বিক্রি হচ্ছে। ভাই কত দেশি কত নিল? 85। মাংসের জন্য? কত নিল ভাই, কত নিল? 70। কত নিল কাকা? কত? 1,10,000। সস্তা তো হবি, জিনিসও তো ভালো না। 1,10,000 মাংস হিসেবে দেখি, তাছাড়া কি? চাচা কত দাম চাচ্ছেন এটা? 100? 140। আড়া গরু গাব আছে? কয় মাস? 8 মাস পড়লো। 1,70,000 টাকা দাম চাচ্ছেন না? ও 1,40,000। হ্যাঁ, দামও করছে। কত বলতেছে? 20,000 টাকা বলতেছে। 1,40,000 টাকা দাম চাচ্ছে, 20,000 টাকা দাম বলতেছে। হাত মাত দেওয়া যায় কাকা? হাত মাত কি দেওয়া যায়? না করছে হাত দেওয়া যায় নাকি? কয় দাঁত? 2 দাঁত। দেখেন হাটবারে কত রকমের গরু আসে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কট করে এনে নিয়ে আসতেছে ভালো গরু। হ্যাঁ, এনে খারাপ হয়েছে, এনে নিয়ে আসতেছে। কত বড় বেদব লোকটালি, কত বড় বেদব। তো দর্শক এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ হাটবারে বিভিন্ন রকমের গরু আসে। দেখে শুনে অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন। আমার কাছে অত বাজেট নাই দাদা। হ্যাঁ, কান কথা হচ্ছে দেখতেছি খালি। কাহিনী কি দেখি কাকা? দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই জার্সি গরু। জার্সি গরু দেখেন কত রকমের হয়। এটা বয়স হয়ে গেছে, তারপরে দেখেন কি অবস্থা। এটা কার গরু আপনার? দুধ আছে কতটুক? 14 লিটার এখনো দুধ আছে? তাই না? বুড়ো হয়ে গেছে তাও এত দুধ আছে না? তো আসলে জার্সি গরুর বৈশিষ্ট্যই এইরকম, মানে বুড়ো হয়ে যায় তাও মানে মনে করেন যে দুধে কম হয় না। এটা কি পেটে বাচ্চা আছে? কনসাপ রাখতেছে না নাকি? কনসাপ বাদ, এখন কি কাটা হিসেবে বিক্রি হবে? আচ্ছা, মাংস হিসেবে বিক্রি করবেন? মাংস আছে, দুধও আছে। যেভাবে যদি লালন পালন করতে চায় লালন, এটা কনসাপে আসবে?
বলছি কোন সবে হিটেমেটিকে আসবে আসবে না? দাম কত চাচ্ছেন? 110 মাংস হিসেবে। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাংস হিসেবে ভাই দাম চাচ্ছে 1,10,000 টাকা। তো দুধ আছে এখনো 10-12 লিটার বলতেছে আর কি। তো আসলে জার্সি গরু এটাই, এই যে দেখেন কেন যে আমি বলি যে আপনারা জার্সি গরু ক্রয় করেন, জার্সি গরু ক্রয় করেন। এই দেখেন এখনো মোটামুটি ওলান পালান বেশ মাশাআল্লাহ বলতেছে। এখন আমি 10 লিটার দুধ দোয়ান করে দেখাবো। তো আসলে জার্সি গরুর বৈশিষ্ট্য এরকম, আসলে বুড়ো হয়ে গেলেও দুধ হয় অনেক। তো হাটবারে আসলে গরু বেশ উঠছে, ভালোই উঠছে, খারাপও না, মোটামুটি উঠছে। মিজানুর এই পাশে আয়, এই পাশে দেখি একটু কথাবার্তা বলি। কি অবস্থা? হ্যাঁ কি অবস্থা? এই ছবি তুলে রাখ। ডায়লগ ডায়লগ তোমার ডায়লগ। আপনারটা কয় দাঁত দাদা? আপনারও কান শেষ। যাতে গেছে তাতে সারা আরা গরু মাংস মাংস হিসেবে বিক্রি হবে। তো দর্শক এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আজ এই মানে গরুর হাটবারে আসছি। তো বিষয়টা একটু, তার মানে কসাইর গরু, অর্থাৎ কসাই গরু এগুলো মাংস হিসেবে বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা এটা আপনারটাও না, আপনারটা মাংস হিসেবে বিক্রি হবে, কসাই হিসেবে বিক্রি হবে। তো মোটামুটি দুধ নেই তো না? দুধ আছে না? 6 কেজি দুধ এখনো আছে। এখন মনে করেন যে আপনার এই গরুটা 6 কেজি দুধ আছে। আমি একটা ওই পাশ থেকে একটা বাছুর গরু ক্রয় করলাম, এবার ক্রয় করে মনে করেন যে ভিডিও দিয়ে বিক্রি করলাম, পারবো না বিক্রি করতে? সিস্টেমে ব্যাপারে যারা আছে তারা বিভিন্ন অভিনব কায়দায় এইভাবে বিক্রি করতেছে। এটা সত্য কিনা তাই বলেন? হ্যাঁ, এরকম ভাবে একটা গরু বিক্রি করতেছে, বলতেছে যে 1,10,000 টাকা, 1,20,000 টাকা 10 লিটার দুধ, 15 লিটার দুধ বাছুর সহকারে। ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? এরকম চক্র আমাদের পাবনা জেলায় অনেক আছে। এই জন্য মনে করেন যে আমাদের পাবনা জেলায় আগে এক সময় অনেক বাইরে থেকে লোকজন এসে গরু ক্রয় করতো, কিন্তু এখন কিন্তু খুব কম আসে এই ছিটার বাটপারদের জন্য। না, এত বড় একটা গরু, একটা বাছুর যদি থাকে, এখন মনে করেন যে আপনার কাছ থেকে মাংস হিসেবে গরুটা ক্রয় করলো, ক্রয় করার পরে ঠিক আছে বাছুর লাগা দিয়ে বিক্রি করবে মনে করেন যে 1,20,000, 30,000, 40,000। হ্যাঁ, এরকম প্রতারক চক্র আমাদের এই পাবনা জেলাতে অনেক আছে। দর্শক আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে গরু ক্রয় করবেন। এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের গরু। এই যে দেখেন জার্সি গরু, জার্সি না ভাই, জার্সি দাঁতে সারিয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো দুধ কি দোয়ান করা যায়? ওই যে ওলানে একটু সমস্যা মনে হচ্ছে। কোনো সমস্যা নাই না? তো যাই হোক, এটার দাম কাটা হিসেবে কত? 110, মানে 110 দাম চাওয়া। ঠিক আছে, তারপরে দাম দর করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গরুগুলোই যদি বাছুর সেট করান যায় তাহলে হয়ে যাবে আপনার গাভী গরু। মানে 2, 4, 5, 10,000 টাকা দিয়ে 20-15,000 টাকা দিয়ে একটা বাছুর নিয়ে এসে লাগা দিলে গাভী গরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, কাটাই গরু হয়ে গেল কি 2 দাঁত, 4 দাঁত, 5 দাঁত। তো দর্শক এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। আমি জাস্ট আপনাদেরকে ভিডিও দেই শিক্ষামূলক বিষয়টা তুলে ধরার জন্য। এটা তো বাছুর কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, আপনার বললেন বাছুর নেই। এই কি দেখি কয়, কি দেখি কয়? আমি তো বাছুর দেখলাম না। আপনি বলেন আরা গরু বিক্রি করবো, বাছুর নেই। কাইটে তাই হলো নাকি? এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, বাছুর চলে আসছে দেখছেন? হ্যাঁ, আমাকে নিজে আপনি বললেন যে আরা গরু কাটা হিসেবে বিক্রি করবো, বাছুর করে লাগলেন। এইরকম করেন না দাদা, এরকম করেন না, বুঝছেন? এটা ঠিক না, এটা খুব খারাপ জিনিস। মাংরো শরৎনগর হাটটা নষ্ট করেন না আপনারা। কাকা ওইখানে আমরা এইখানে ছিলাম ঢাকায়, আমরা গরুটা দেখলাম। দেখার পরে
আমরা বলতেছি যে এই গরুগুলো কি বাছুর লাগায় আপনারা বিক্রি করেন, তো উনি অটোমেটিকলি ওইখানে বাছুর লাগা ফেলাইছে। ঠিক আছে, লাগা ফেলা ওই বলতেছে এর বাছুর, তাহলে ওই দিকে আর বাছুর। হ্যাঁ, ওই গাভী কবে বিয়েছে কবে বাচ্চা দিছে তার ঠিকই নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে মানুষকে কত ঠকাচ্ছে। তো দর্শক, আপনারা সবাই সতর্ক থাকবেন, সতর্ক থেকে আপনারা গরু ক্রয় করবেন। কি একটা প্রতারক চক্র। তো দর্শক, ইতিমধ্যে আপনারা কি বুঝলেন তাই বলেন। দেখতে দেখতে বাছুর মিল করে ফেলাইছে, মানে প্রতারক চক্র সারা বাংলাদেশে সব জায়গায় এভাবে ঘুরতেছে। তো এইখানে আসলে আমি যদি প্রতিবাদ করি, ঠিক আছে, অনেক হুট্টগোল গন্ডগোল খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো আমি আপনাদেরকে ভিডিও করে জাস্ট মাত্র আপনাদেরকে সতর্ক করতেছি। এখানে আমি কারোর সাথে মারামারি গন্ডগোল করতে পারবো না, কিন্তু আপনারা সতর্ক হয়ে যান, অবশ্যই আপনারা সতর্ক হয়ে যান। কারণ হচ্ছে যে এইখানে কত রকমের মানুষ আছে। একটু আগে দেখলাম আরা গরু, মিজানুর বিষয়টা একটু খুলে বলতো। আমরা ওইখানে দেখলাম আরা গরু, তাই না, আর বললাম যে এই গরুর সাথে যদি বাছুর লাগান যায় তাহলে হয়তো গাই গরু। আর ওইখানে যা দিয়ে যে আর একটা, বুঝছাও, আর একটা দিয়ে যে বাছুর, ছোট বাছুর লাগা ফেলাইছে। তো মানে ভিডিও করতে করতে এই মুড়ে থেকে ওই মুড়ে গেছি, যা দিয়ে যে বাছুর একটা ছোট বাছুর লাগা ফেলাইছে। ঠিক আছে, কি প্রতারক চক্র তো মানে এই ভাঙ্গো তার মানে আমাদের এলাকাতে ঘুরতেছে। তো দর্শক, এই প্রতারক চক্রকে আসলে ধরতে হবে খুব ভালোভাবে। আপনারা সবাই সতর্ক হন, সতর্ক থেকে গরু ক্রয় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জাস্ট মাত্র সতর্ক করতেছি যে এরকম ধরনের সিচুয়েশন কিন্তু প্র্যাকটিক্যালি মানে বেশি সময় হয় নাই, কিন্তু বেশি সময় হয়েছে তার মানে 2-4-5-10 মিনিট বাছুর লাগা ফেলাইছে, বাছুর একটা পাইছে, হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও জার্সি, এটা জার্সি আর কি। তো জার্সি এটাও কষাই দামে বিক্রি হবে। তো এইগুলোই মনে করেন যে একটু সুন্দর করে ক্যামেরা চকচক করে ভিডিও করে কিন্তু অনেক সময় অনেক মানুষ বাছুর লাগা দিয়ে বিক্রি করতে পারে। কাকা, আপনার বাসা কোথায়? চিনা লাগে? বেতুয়ানি তো মনে হচ্ছে। আপনার ছেলের নাম শিহাব নাকি সবুজ? আমি আপনাকে চিনতে পারছি। আমাকে কি চিনছেন? আমার ওই যে মোবাইলের দোকান সবুজিক বলেন, আমাকে চিনবি। আপনার বাড়ির গরু নাকি আপনি ব্যবসা করেন? আপনি তো হালকা পাতলা ব্যবসা করেন। হ্যাঁ, এটা আপনার বাছুর ছিল, বেঁচে ফেলাইছেন না? এটা দুধ আছে এখনো? 6 কেজি দুধ আছে। প্রেগনেন্ট নেই, গাব নেই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন মাংস হিসেবে বিক্রি করে দিবেন, কাটা হিসেবে? ঠিক আছে, খাইলে হিসেবে নেয় এগুলো আসলে ওইভাবে নেয় না, এগুলো খাইলে হিসেবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা কাটা হিসেবে বিক্রি করবে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাকে বলে আমার কাকা বলতেছে মিনি জার্সি আর কি। তো এই ধরনের গরু কিন্তু আপনার বাছুর সেট করে আবার বিক্রি হয়ে যায় অনেক সময়, বাছুর সেট করলে বিক্রি হয়ে যায় অনেক টাকা। তো দেখেন এই যে গরু ভাই, জার্সির বৈশিষ্ট্য কি কি আমাকে একটু বুঝান আপনি। জার্সির সব লাল হয়, এই সাদা হয় ফুরমুর, আর কি জিভেও সাদা হয়। আজকে জীবনে প্রথম শুনলাম জার্সি গরু সারা জীবন শুনতেছি জিভে কালো, ফুর কালো। ঠিক আছে, আপনি বললেন উল্টোটা, দেখছেন? যেটা লিগেল কথা সেই কথা বলতে হয়। এটা হল লালের সাথে ফিজেনের করাস, বুঝতে পারছেন? গরুর জাত সম্পর্কে আগে চিনা লাগবে, বোঝা লাগবে, তারপর একটা মানুষকে বলা লাগবে। আপনি জাতি চেনেন না, অথচ মানসিক ভুলভাল কথা বলে যাচ্ছে। এটা জার্সির কোনো অংশের দিক দিয়েই পড়ে না, এটা জার্সি কোনো সাইডেই নাই। এটা বুঝতে পারছেন? উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না, যেটা গরু যেটা জাত সেটাই বলবেন। হ্যাঁ, উল্টা পাল্টা কথাবার্তা বলবেন, ঠিক আছে, মানুষ বিভ্রান্তি হবে। তো দর্শক, এদের মধ্যে আপনাদের যেটা কি গরু, তো আপনাদেরকে আমি ক্লিয়ারেন্স করে দিলাম যে জার্সি গরু দেখা যায় কেমন, এখন সবাই চেনে জানে।
ঠিক আছে, যে ওই আপনার একটু বিস্কুট কালার হলেই, একটু লাল কালার হলেই অনেক ব্যাপারী বলে এই জার্সি জার্সি জার্সি। খাই দিলে আমার একটা লিমিট আছে, এগুলো করা যাবে না। যেটা সত্য সেটা বলা লাগবে। জার্সি অরিজিনাল জার্সির বৈশিষ্ট্য জিভে কালো হতে হবে, হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো মানা লাগবে। আপনি চেনেন, আপনি চেনেন, আপনি খুব ভালো করে চেনেন, আপনি ব্যবসা করেন, আপনি চেনেন না তা বলা যাবে না। আপনার মতন ভালো কেউ চেনে না, কিন্তু সত্য কথা বলে ব্যবসা করবেন, দেখেন আপনার ব্যবসা বরকত বাড়বে, কখনোই কমবে না। আমি আমি জার্সি ভাই প্রথম যে জার্সি বলছি, আমি জার্সি ভাই কিনছি। এখন আপনারা ফ্রিজিয়ান কর নাই, দেশাল কর নাই, কাইলিয়া গরু কর নাই। জার্সি না, এগুলো জার্সি না। ভালো নাই, খারাপও নাই। আপনি ভালো হলে দিলেন, না হলে চলে যাবেন। গরু ভালো, জার্সি বলে দিছে, আমি জার্সি বলে দিছি। রেড ফ্রিজে মানে হালকা রামসিং সিমটাম আছে নাকি, এটা তাই তাই বলেন। তাহলে এটা জার্সি বলা যাবে? হ্যাঁ আপনি নিজেই বলেন এটা জার্সি বলা যাবে? তাহলে যেটা গরু, যে গরু সেটাই বলা লাগবে। এখন যদি আমি আর বলি ভাই এটা জার্সি জার্সি জার্সি, তাহলে মানুষ মারবে না? একটু এটা জার্সি বুঝ দিচ্ছি এই জন্য যে এটা হলো তার মানে একটু জার্সির কালার আছে, বিস্কুট কালার আছে, হ্যাঁ, কিন্তু আসলে এটা কি জার্সি? তো দর্শক যাই হোক, অনেক কিছুই ব্যাপার আছে, কিছু মনে করেন না, কিছু মনে করেন না, এখানে আসলে শিক্ষা নিয়ে একটা ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, ভালো থাকবেন সবাই। বকনা মনে হচ্ছে নাকি, বকনা থেকে গামিন হতে যাচ্ছে। 5 মাস গাব, 5 মাস গাব। কয় টাকা দাম চাচ্ছেন এটা? 115। 100 নিচে কত? হ্যাঁ দিয়ে দেবো? এই কেমন কথা কয়? আচ্ছা ভাই বলতেছে আপনি দিবেন না? হ্যাঁ হয় যাক, বেচা কেন হয় যাক। আপনি দিলেই তো হয়ে যায়। হ্যাঁ আপনি না দিলে, এই জিনিসটা না ছাড়লে কি জোর করে জোর করে জোর করে নেওয়ার তো আছে। হ্যাঁ দেবো ভাই। কয় মাস গাব? 5 মাস। ও তো ভাই বললো দিদেই, আমি নেই, ভাই না নিল আমি নেই। গাব না হলে বিক্রি হয়ে যেত খুব শর্টকাটে। এসব গরু গাব গরু লিমের চায় না। ওলান পালান আছে তো না? ওরে বাবা, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, দেখা যায় না তো, আমি দেখতে পাচ্ছি না। একটু আগে গেলি তো লাঠি মেরে ফাটা ফেলাবে নি। ও লাঠি মারে না না, আপনি নরম আছে উলান না, টান দিলে চলে আসে না? ও আচ্ছা আচ্ছা, ওরে বাবা, ফাইন ফাইন ফাইন। তো দর্শক যাই হোক, এইদিকে ঘুরুন। তো আসলে আপনাদেরকে আমি বলি, সেটা তো যখন আপনারা গরু ক্রয় করবেন, অবশ্যই এই যে থাই দেখছেন, এটা হলো, এটা বলে থাই, এটা বলে পাচা থাই। এই থাইটা দেখবেন যে ভাঙা ভাঙা চুরো দেখে আপনারা গরু ক্রয় করবেন। এত স্বাস্থ্যবান না, স্বাস্থ্যবান গরু কখনোই দুধ হয় না। এই গরুর থেকে অতিরিক্ত হাইস্ট 5 থেকে 6 লিটার দুধ হতে পারে না। এই বিষয়টা মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন, কারণ থাই শাহিয়াল পিছনে থাই। কারণ যে ব্যাপারী ভাই বলে গেল যে এই গরুটা যদি হিটে না থাকতো তাহলে গরুটার দাম হতো। এই জন্য গাভী গরু যে হলেই যে সেটা খুব ভালো জাতমান হবে তা না। আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্যই তার মানে জাস্ট মাত্র শিক্ষামূলক বিষয়টা আমি আপনাদেরকে, গরুর বিষয় যারা নতুন উদ্যোগতা, অনেক মানুষ আপনারা বলেন যে ছোটান দেহের বড় বড় গরু, আসলে গাভী গরু কখনোই বড় হয় না, গাভী গরু জাত হয়। এই জাতটাকে নির্বাচন করেন। আপনি যে গাভী গরু বড় বড় দেখে ক্রয় করবেন, এই ধরনের গাভী গরু ক্রয় করলে আপনি প্রতারণার শিকার হবেন। আপনার কাছ থেকে এই গরুটা 4 থেকে 5 লিটারের দুধ হবে না, এর উপরে দুধ হবে না। কারণ এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় অনেক সময় যে একটা ছাগলেরও মনে করেন যে 5 লিটার দুধ হয়। এখন যদি একটা এই গাভী থেকে যদি 4-5 লিটার দুধ হয়, তাহলে আপনি কি সবল খামার হতে পারবেন? হতে পারবেন না। তাই সব কিছুই দেখে শুনে ভেবে চিনতে আপনারা গরু ক্রয় করবেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কাটাই গরু, সব কাটাই গরু। এটা জন্ম থেকে এরকম না, জন্ম থেকে এরকম। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন
ভাই এটা জন্ম থেকে এরকম না? আচ্ছা, এটা দুধ আছে কতটুক? 6টা দুধ আছে না? বাছুর নেই, আড়া গরু। এখন আপনার মাংস হিসেবে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, কত দাম চাচ্ছেন এটা? 70,000 টাকা, শুধু 70,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক এদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, শুধু 70,000 টাকা দাম চাচ্ছে মাংস হিসেবে আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন, মেয়ে মানুষ সবাই আছে আমার এই হাটে। মেয়ে মানুষই এসে আপনারা গরু কাকা, আপনার ডায়লগ দেন নাই, আপনার সাথে কোনো কথা নাই। আপনি ডায়লগ, অনেক ডায়লগ জানেন, দর্শক আছে ডায়লগ শুনবি। আপনি ভালোভাবে ডায়লগ দেন, ডায়লগ দেন, ডায়লগ দেন, ভালোভাবে ডায়লগ দেন, ডায়লগ দেন। তেল বেচেন কিভাবে? ঠিক আছে, সত্য কথা উন্মোচন করে দেন, বলেন। আর ব্যথা আছে গা, হাঁটু মাজা, কোমর দিয়ে, ঘাড়ে গদ্দারে, পিঠে পাথরে ব্যথা। ভয় নাই, ভয় নাই, আমি দেখতে আসা ভরসা কিচ্ছু নাই। কথা কিন্তু সত্য। থাকলে বাকিলেন, বাকির ম্যাথ 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ম্যাথ 30 সেকেন্ড। 30 সেকেন্ড দেখছেন কত বড়।